আয়ুষ্মান ভারত কার্ড যদি আপনাদের কাছে এই কার্ডটি থাকে আপনি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল তা না, অল ইন্ডিয়া যে কোনো রাজ্য যে কোনো জায়গায় আপনি চিকিৎসা করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা সুবিধা পাবেন। এখন প্রশ্ন, আপনি যদি ইতিমধ্যে আশা কর্মীদের হাতে আয়ুষ্মান ফর্মটি পূরণ করে জমা করে দেখেন, তাহলে এখন চেক করে দেখে নিন যে আপনার আবেদন এন্ট্রি এর পাশাপাশি ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে নাকি সেটা অ্যাক্টিভ রয়েছে। যদি আপনার ইকেওয়াইসি পেন্ডিং থাকে কিংবা অথেন্টিক কিংবা আইডেন্টিফাই, তাহলে এখন আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনি কিন্তু অনলাইনে খুব সহজে কয়েকটিতে ফলো করে মোবাইল ফোন দিয়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। তার পাশাপাশি চেক করতে পারবেন যে আপনার পরিবারে কাদের কাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে এবং কাদের কাদের কমপ্লিট নেই। এবং যদি আপনার স্টেট ভেরিফিকেশন পেন্ডিং থাকে, এই স্টেট ভেরিফিকেশন পেন্ডিং কবে অ্যাপ্রুভ হবে এবং আপনি কীভাবে আপনার কার্ডটিকে ডাউনলোড করবেন। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি তুলসী দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। বিভিন্ন চাকরি আপনি আমি কিন্তু সবার আগে আমাদের ফেসবুক পেজে পোস্ট করে থাকি, তাই ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। আর ইকেওয়াইসি আপনার রয়েছে কিনা তা চেক করার লিঙ্ক, এর পাশাপাশি কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন সেই লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি বেনিফিশিয়ারি যে পোর্টাল সেখানে কিন্তু আসতে পারবেন। এখান থেকে আমরা কী করবো, এই যে বেনিফিশিয়ারি এটা আমরা সিলেক্ট করবো। এরপর নিচে ক্যাপচার কোড আপনি দেখতেই পাচ্ছেন যা সবে আপনাদের সামনে, তা আপনি বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি একটি সক্রিয় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটি আপনার চালু রয়েছে, ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বার আপনি বসিয়ে দিন। তারপর পাশে রয়েছে কিন্তু ভেরিফাই, এখানে আপনি ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করতে আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে, যে মোবাইল আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আপনি নিচে বসিয়ে দিন। ওটিপি উল্লেখ করে লগ ইন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে স্কিম পিএমজিএওয়াই এটা থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা আমরা সিলেক্ট করবো। এরপর সাব স্কিম পিএমজিএওয়াই এটা আপনি সিলেক্ট করবেন, যদি আগে থেকে চলে আসে তো ভালো কথা। তারপর ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি চয়েস করবেন। তারপর সার্চ বাই, আপনি এখানে ক্লিক করে রেশন কার্ড অথবা ফ্যামিলি আইডি অথবা আধার কার্ড নাম্বার অথবা পিএমজিওয়াই কার্ড নাম্বার, আমাদের যেহেতু এগুলো নেই আমরা কী করবো, রেশন কার্ড নাম্বার এটি আপনি সিলেক্ট করবেন। রেশন কার্ড সিলেক্ট করে নিচে আপনি রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন, প্রত্যেকের তথ্য চলে আসবে। রেশন কার্ড নাম্বার উল্লেখ করার পর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে আপনার সামনে, তা উল্লেখ করে দিন। তারপর সার্চ, এই সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চ করতেই আপনার পরিবারে যে সমস্ত সদস্যদের নামে ফর্ম এন্ট্রি হয়েছে এবং ফর্ম তৈরি হয়েছে প্রত্যেকের নাম আপনি দেখতেই পাচ্ছেন এখানে, প্রত্যেকের নাম এখানে শো হবে। এবং আপনি দেখে নিন যে কাদের কাদের নাম ক্লিয়ার রয়েছে, কাদের কাদের নামের পাশে কোনো রকম অথেন্টিক কিংবা আইডেন্টিফাই এরকম কোনো লেখা নেই। যাদের নামের পাশে এরকম অথেন্টিক অথবা আইডেন্টিফাই কোনো লেখা নেই তাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে, এবং যাদের নামের পাশে এরকম অথেন্টিক অথবা আইডেন্টিফাই লেখা রয়েছে তাদের কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ নেই। এটা আপনি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আপনি কী করবেন, পাশে যে আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যক্তি আপনি কমপ্লিট করবেন তার নামের পাশে হচ্ছে অথেন্টিক, এখানে আপনি ক্লিক করুন। এরপর একটি পপ আপ মেসেজ হবে, আধার নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তির, এবং পাশে রয়েছে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে কনসেন্ট, আপনি এটা পড়ে নেবেন। স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতে পাবেন যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করুন। তারপর যে অ্যালাউয়ে আপনি ক্লিক করে দিন। পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এর পাশাপাশি যে মোবাইল নাম্বারতে আপনি লগ ইন করলেন, বেনিফিশিয়ারি লগ ইন করলেন এক কথা প্রথমত, সেই মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি আসবে। এরপর আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে আসা ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপর বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, যে মোবাইল নাম্বারতে আপনি লগ ইন করছেন সেই মোবাইলে আসা ওটিপি তা বসিয়ে দিন। অথেন্টিক, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরকম আপনি দেখতেই পাচ্ছেন এখনও আমাদের কিন্তু কার্ড এখনও ইস্যু হয়নি, তাই ডাউনলোড কার্ডের এখানে কোনো তথ্য আসছে না। আমরা কী করবো, যে উপরে হচ্ছে ইকেওয়াইসি, এখানে আপনি ক্লিক করবেন। ইকেওয়াইসিতে ক্লিক করতেই পরিবারের সকল সদস্যদের তথ্য চলে আসবেন। এখন আপনি এখান থেকে কোন ব্যক্তির ইকেওয়াইসি আপনি করতে চান, কার্ড নেই এক কথায়, সেই ব্যক্তির আপনি নামের পাশে দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই নামের মধ্যে আপনি ক্লিক করুন। নামের মধ্যে ক্লিক করতে সেই ব্যক্তি সিলেক্ট হয়ে যাবে এবং তার আধার কার্ডের শেষে 4টি সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন, তার পাশে তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা, থাকলে এখানে চলে আসবে, না হলে নট অ্যাভেলেবল চলে আসবে। ফ্যামিলি আইডি আপনি দেখতেই পাচ্ছেন, মেম্বার আইডি দেখতেই পাচ্ছেন, কার্ড স্ট্যাটাস নট জেনারেট। এরপর নিচে রয়েছে কিন্তু ইকেওয়াইসি, এই যে ইকেওয়াইসি তার মধ্যে রয়েছে আধার ওটিপি, এই আধার ওটিপি এই বক্সে আপনি টিকমার্ক করবেন। আধার ওটিপিতে টিকমার্ক করার পর নিচে কিন্তু আধার কার্ডের শেষে 4টি সংখ্যা চলে আসবে। তারপর যে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করুন। তো ভেরিফাই করতে আবারও একটি কনসেন্ট চলে আসবে, আপনি পড়ে নেবেন। নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে অ্যালাউ, এখানে আপনি ক্লিক করবেন। তো অ্যালাউ করতে আপনাদের আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। এর পাশাপাশি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে আবারও একটু ওটিপি পাঠানো হবে, যে মোবাইল নাম্বারে আপনি লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তো ওটিপি ভেরিফাই করতেই অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, প্রথমত রয়েছে কিন্তু ক্যাপচার ফটো, এই যে ক্যামেরা আইকন, এখানে আপনি ক্লিক করুন, পারমিশন চলে আসবে। এখান থেকে আপনি অ্যালাউ, এই যে প্রথম যে অপশানটি এটি আপনি করে দেবেন। এর পাশাপাশি আপনার মোবাইল ফোনের যে লোকেশন সেটিকে আপনি অন করবেন। তারপর আপনার সামনে ক্যামেরা চলে আসবে, এখান থেকে আপনি একদম ভালোভাবে আপনি ধরে নেবেন, যে ব্যক্তি আপনি ইকেওয়াইসি করবেন সেই ব্যক্তি ক্যামেরার সামনে চলে আসবে। যখন একদম ভালোভাবে আপনার ফটো এখানে চলে আসবে, তারপর যে ক্যাপচার, এই ক্যাপচারে আপনি ক্লিক করবেন। এরপর নিচে যে সমস্ত ঘর ফাঁকা রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে।
প্রথমত বলা হয়েছে আপনাদের কি মোবাইল নাম্বার রয়েছে কিনা। আমাদের যেহেতু মোবাইল নাম্বার রয়েছে তাই আমরা কী করবো, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার এটা ইউজ করবো। নিচে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কোন মোবাইল নাম্বার আপনার সক্রিয় রয়েছে সেই মোবাইল নাম্বারটি। তারপর ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন, মোবাইল ওটিপি আসবে, তা বসে আপনি ভেরিফাই করে নেবেন। যদি আপনি এখন সেই ব্যক্তির মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনি কী করবেন, নো যে রয়েছেন নো আপনি করে দেবেন, সমস্যা নেই। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে অ্যাড্রেস চলে আসবে আপনাদের। যদি পিনকোড না আসে, পিনকোড আপনি বসিয়ে দেবেন, সেই ব্যক্তির পিনকোড যা হয়ে থাকে। এরপর ডিস্ট্রিক্ট যদি চলে আসে তো ভালো কথা, না আসলে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট যদি চলে আসে এবং না আসলে আপনি সিলেক্ট করবেন, ভিলেজ কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতেই আমাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আপনি এইভাবে খুব সহজে যে সমস্ত ব্যক্তিদের নামের পাশে অথেন্টিক কিংবা এখন ইকেওয়াইসি হয়নি কিংবা ইকেওয়াইসি লেখা চলে আসছে সেখানে ক্লিক করে আপনি খুব সহজে এই কয়েকটি ধাপ ফলো করে ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এটি কমপ্লিট করলে আপনার কাজ শেষ। এরপর আপনি আবারও রেশন কার্ড নাম্বার সার্চ করে দেখে নিন যে সেই ব্যক্তির নামের পাশে কি অথেন্টিক শো হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তির নামের পাশে কিন্তু অথেন্টিক শো হচ্ছে না, যেহেতু আমরা এই মুহূর্তে এটা ইকেওয়াইসি করলাম। একইভাবে আপনি পরবর্তী ব্যক্তিদেরও আপনি ইকেওয়াইসি এখান থেকে করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং আরেকটি বিষয় আপনি দেখতেই পাচ্ছেন যে যাদের নামের পাশে এরকম রেড চিহ্ন চলে আসবে তার মানে কিন্তু এই ব্যক্তির নামে এখনও পর্যন্ত ফর্ম ইস্যু হয়নি। এবং আমি যে ব্যক্তির এখানে তথ্য এক কথায় দিয়ে সার্চ করলাম এবং তথ্য চলে আসছে, দেখতেই পাচ্ছেন এই যে বাকি তিনজন যে ব্যক্তি, এই তিনজন ব্যক্তির বাড়িতে কিন্তু আশাকর্মী ফর্ম দিয়ে গেছে, কিন্তু এই যে 4 নম্বর যে ব্যক্তি যার নামটি এক কথা গোল হয়েছে, রেড হয়েছে, এই ব্যক্তির নামে ফর্ম এখনও ইস্যু হয়নি, তাই কিন্তু এখানে রেড চলে আসছে। যখন ফর্ম চলে আসবে এরপর এটাও কিন্তু এরকম চলে আসবে, অথেন্টিক অপশন চলে আসবে এখানে, এবং অথেন্টিক কিন্তু হালকা ইউলো চলে আসবে। এরপর সেখানে ক্লিক করে আপনি ইকেওয়াইসি সম্পন্ন করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনি এবার দেখে নিন যে আপনার পরিবারের কোন কোন সদস্যদের ইকেওয়াইসি আগে থেকে কমপ্লিট হচ্ছে এবং কোন কোন সদস্যদের ইকেওয়াইসি কমপ্লিট নেই। যাদের ইকেওয়াইসি কমপ্লিট নেই তাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, প্রথমত এই কাজটি করতে হবে। তারপরে এখন প্রশ্ন যে স্টেট ভেরিফিকেশন, আপনি দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। এই যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, তার মানে কিন্তু আপনাদের এখনও স্টেট থেকে অ্যাপ্রুভ করা হয়নি। আর এর পিছনে কারণ কী রয়েছে, কেন আপনাদের এখনও পর্যন্ত স্টেট থেকে ভেরিফিকেশন অ্যাপ্রুভ করা হয়নি, আপনারা প্রত্যেকে জানেন। এর আগের ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিয়েছিলাম 16ই আগস্ট কিন্তু রাজ্যে আয়ুষ্মান দিবস একসাথে পালন করা হবে। রাজ্যের চিফ মিনিস্টার এর আগে জানিয়ে দিয়েছেন 16ই আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস কিন্তু পালন করা হবে এবং সেই দিনই কিন্তু কার্ডের শুভ সূচনা করা হবে। 16ই আগস্টে কিন্তু কার্ড বিলি করা হবে এবং 16ই আগস্টের পর থেকে প্রত্যেকের আবেদন কিন্তু যাদের ইকেওয়াইসি কমপ্লিট থাকবে, স্টেট ভেরিফিকেশন অ্যাপ্রুভ চলে আসবে। এরপর আপনার নামের পাশেই এখানে আবার আপনি সার্চ করে দেখে নেবেন, ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন 16ই আগস্টের পর থেকে আপনাদের এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং যে রয়েছে এটা কিন্তু অ্যাপ্রুভ চলে আসবে, যেহেতু 16ই আগস্টে আয়ুষ্মান দিবস পালন করা হবে এবং 16ই আগস্ট থেকে এই কার্ড বিলি করা শুরু হবে আমাদের রাজ্যে। এরপর থেকে আপনি এখানে স্টেট ভেরিফিকেশন অ্যাপ্রুভ দেখতে পারবেন, সেটা আপনি 17ই আগস্ট বা 18 কিংবা 20 যে কোনো দিন আপনি চলে আসতে পারে এবং পাশে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে, এরপর ডাউনলোড করতে পারবেন। তো আপনি এই খুব সহজে কয়েকটি ধাপ ফলো করে দেখে নিন যে আপনাদের পরিবারে কাদের কাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে এবং কাদের কাদের ইকেওয়াইসি কমপ্লিট নেই। যদি ইকেওয়াইসি কমপ্লিট না থাকে আপনি কমপ্লিট করে নিন, আর অবশ্যই আধার কার্ডে মোবাইল লিঙ্ক করে থাকতে হবে। তো এটা আপনি দেওয়া ছিল, এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।